মরে গেছে। আহা দুঃখ পাইছো? মরে গেছে। ও মাই গড। হাই পাইছো? হ্যাঁ একটু। দেখি যাইরে দি মায়েরা পড়ে গেছে আর তুই এরকম ডাক পেলে হে হে করে হাসতেছিস করে। দিয়া মা তুমি এরকম শুকনা জায়গায় আসার খেলে কেমনি? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? চো ওই বদমাই রিয়া মামনি শহর থেকে এসে হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ তুই আর মুরগি ধরতে দিছিস? মা ব্যথা করতেছি, সরো। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো, মাছ। কিন্তু কি বলেন, ওনার কি সে বয়স আছে যখন মাছ ধরতে যাবে? না, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবি? বল। শিমুল ভাই আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসে মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। যা, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। চাচিমা দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে, মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, এটা মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুইও যাবি মাছ ধরতে। দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 আব্বা আয়েন। ওই বাসার এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুলে গেছে পুরা, মাছ কেমন ধরতে ভিতরে হাত দিয়ে তুই মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে। এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে, জ্বর যদি হয় না তোমার যে কি অবস্থা করবো আমি। তাই আদৌ একটা তাই না কি হলো মায়ের ডেরে এত দমকাইতেছো কে? হ্যাঁ সব সময় খালি মায়ের ডেরে দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি এবার মা আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ ও মা একটু মাথায় দিলাম, হ্যাঁ একটু মাথায় দিলাম। ওই আমার মাটা তুই তো পুরো ফার্মের মুরগি রে, একটুখানি পানিতে নামতে তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। শিমুল ভাইয়া আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? টিভিতে? আরে না, আকাশে কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ উঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভরে দেবো তোর। সিরিয়াসলি মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাই আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি দাদি আব্বা আম্মা চাচা চাচি ফুবু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখুম। শিমুল ভাইয়া ঈদের চাঁদ কি তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না রে, দেখি নাই। আর চোখের গতি কি কমে গেল নাকি? দেখো আমি চাঁদ দেখছি কই 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 গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাস আর গেল না। তবে এই চাঁদ দেখতে কিন্তু আমি সবার আগে দেখি। তুই যদি আমার আগে দেখো। হ্যাঁ। আপনারা কি চাঁদ খুঁজতেছেন? হ্যাঁ। চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই দিকে দেখেন। ফুবু আজকে সন্ধ্যা কালকে ঈদে খুশি হয়ে তুমি কান্দাছো কেন? না বাবা এমনি এমনি কিচ্ছু। আই শিমুল আমরা এলে সব মহিলারা কথা বলতেছি, তুই এলো দেখি যা। না যাবো না, আমি ফুবুর কাছে আইছি। ও তোমার মনে আছে আগে চান্দায় ধুলে তুমি আমার হাতে মেহেদি আগে দিতা? মনে থাকবে না কেন বাবা? কতদিন হলো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও না, এজন্য মেহেদি নিয়ে এসেছি। আচ্ছা দিয়ে দিবা? দেখ ওই শিমুল রে আর রিয়া মামুনি রে যে তুমি মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না। আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা। এই আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ এই যে হাতের মাঝখানে লিখে দিবি। দাদি হাতের মাঝখানে এই লিখবা কেন? এ দিয়া তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলিয়াস গর, এই জন্যই লিখতে কইছে।